হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আঁকবো একটা মা দুর্গার মুখ, সেটাকে আমি রং করে দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমি প্রথমে রংটাকে ভালো করে কেটে নিয়েছি, এবার এই রংটাই চারিদিকে ভালো করে ঘষে নেব। তো আমার সুন্দর করে ঘষে নেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি যে টুকরোগুলো পড়ে আছে রঙের, সেগুলোকে ঝেড়ে নিই ভালো করে। তারপরে আমি অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে নিচ্ছি। তো আমি সারা মুখটা অরেঞ্জ কালার দিয়ে শেড দেবো, পুরো চোখের কোণা, থুতনি এবং নাকের নিচটা এবং গলার চারিদিকটা আমি অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে রঙটা ভালোভাবে দিয়ে নিচ্ছি, তারপরে আমি কিছু সাহায্যে তোমরা হাত দিয়েও হ্যাঁ, তোমরা সবসময় ছবিটা রং করার আগে একটু রুলের দাগ করে একটু ভালো করে মুছে নেবা। আমি যেহেতু মুছে নিই যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য রুলের দাগটা মুছে নিলে কী হয়, রং করার পর মানে দিকটা কালচে ভাব থাকে না, সুন্দরভাবে রঙটা ব্লেন্ড হয়ে যায়। কিন্তু এই দেখো, রঙটা দেওয়ার পরে চুলের সাইড এবং চোখের দিকটা কালচে ভাব দেখাচ্ছে। তো আমি জানি এটা ব্লেন্ড করার পরেও এরকম কালচে ভাব দেখাবে, তাই তোমাদের আগে থেকে বলে দিলাম। তো আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। তোমরা চাইলে এখানে কোনো টিস্যু পেপার বা কোনো কাপড় সাহায্যে ঘষে নিলে কী হয়, ব্লেন্ডটা ভালো হয়। এবং যদি তোমরা প্যাস্টেল মোমরং ইউজ করো, তাহলে কী হয়, সেটা হাত দিয়ে ঘষে দিলে সুন্দরভাবে ঘষা হয়ে যায়। তবু এখানে আমি যেহেতু পোলো রং ইউজ করছি, এগুলো একটু খসখসে হয়, সেজন্য খুব একটা ভালো হচ্ছে না। তো তোমরা চাইলে কাপড় কিংবা টিস্যু দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। তো আমি চারিদিকটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি সুন্দরভাবে সব রঙটা ব্লেন্ড করছি, খারাপ দেখতে না লাগে, তার জন্য একটু ভালোভাবে করার চেষ্টা করছি। তো আমার ব্লেন্ড করাটা হয়ে গেছে। তো আমি এবার একটা কালো অ্যাক্রিলিক কালার দিয়ে আমি চোখটা করে নিচ্ছি তুলির সাহায্যে। তো আমি এখানে সবচেয়ে সরু তুলিটা ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো তুলি ইউজ করতে পারো। তোমরা যদি চাও চোখটা বড় মোটা করার জন্য, তো মোটা তুলি ইউজ করতেই পারো। আর যদি সরু করতে চাও, তো সরু তুলি ইউজ করবা। তারপরে আমি আইব্রোটা করে নিচ্ছি সুন্দরভাবে। ওটা যেহেতু একটু মোটা হয়, তাই একটু মোটা করে দিচ্ছি। তো সেমভাবে আমি বিপরীত দিকে চোখটাও করবো। তো তোমরা দেখতে থাকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমার ছবিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমরা কী ধরনের ছবি আঁকতে চাও বা ছবি আঁকা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি খুব সহজ পদ্ধতিতে আঁকিয়ে দেখানোর চেষ্টা করব। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আরও বেশি বেশি করে তোমার বন্ধুদের দেখানোর চেষ্টা করো, যাতে তারা একটু কিছু দেখে শিখতে পারে। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও এবং প্রচুর ভালোবাসা দিও। আমি অনেক কষ্ট করে ছবিগুলো আঁকি তোমাদের যাতে ভালো লাগে, কিন্তু যখন ভিউ হয় না, দেখে খুব কষ্ট লাগে যে এত কষ্ট করে আঁকলাম কিন্তু কেউ সেটা দেখলো না বা হয়তো ভালো লাগেনি। সেই জন্য বলছি, তোমাদের কী ধরনের ছবি আঁকা দেখতে ভালো লাগে, তো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। তো আমি সেই ধরনের তোমাদের পছন্দ মতোই ছবি আঁকে দেওয়ার চেষ্টা করব। তো আমার চোখ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলের কালারটা করে নিচ্ছি। তো আমি পুরো চুলটাই কালো করবো, তাই আমি এটা একটু তাড়াতাড়ি স্পিড বাড়িয়ে দেখিয়ে দিলাম। তো তারপরে চোখের মধ্যেটা হালকা একটু লাল লাল করে দিচ্ছি, লাল আভা দেখানোর জন্য। যেহেতু রঙটা কেবলই করা, সেজন্য আমি খুব ভালোভাবে করে দেখাতে পারলাম না, কারণ কালো রঙটা ঘেটে যেতে পারে। তো এবার আমি একটা লাল ফেব্রিক কালার দিয়ে, তো আমি এবার কপালের টিপ, মাথার সিঁদুর এবং ঠোঁটটা করে নিচ্ছি। তো প্রথমেই আমি ঠোঁটটা কালার করে নিচ্ছি একটা রেড কালারের। তো আমি সুন্দরভাবে করে নিচ্ছি। তোমরা ঠোঁটটা করার সময় খুব সাবধানে করো, কারণ এটা এমনি রঙ তো, মোম রঙ নয়, তো এদিক ওদিক বেরিয়ে যেতে পারে, এবং মোম রঙ হলে সেটা তুলে ফেলা যায়, কিন্তু এই রঙগুলোকে তুলতে গেলে খুব অসুবিধা হয়, ছবিটাই নষ্ট হয়ে যেতে পারে। তো তোমরা খুব সাবধানে করো, আস্তে হালকাভাবে ধীরে ধীরে করো। তো আশা করি তোমাদেরটা খুবই সুন্দর হবে। তো আমার ভিডিওটা বা ছবি আঁকাটা তোমাদের কেমন লাগছে সেটা একটু জানিও প্লিজ। কী বলো তো, আমি যে ছবি আঁকাটা করছি না, সেটা দেখে যদি কেউ কোনো প্রশংসা করে, সত্যি আমার খুব ভালো লাগে, এবং আমার আরও ছবি আঁকার ইচ্ছা হয়, যে মনে হয় যে হ্যাঁ, সবার ভালো লাগছে, তাহলে আমিও আরও কিছু ভালো ভালো কিছু ছবি এঁকে দেওয়ার চেষ্টা করি, যাতে আরও সবার ভালো লাগবে। তো আমি তোমাদের আগেই বললাম যে কালো রঙটা এখনও শুকায়নি, সেই জন্য কপালে সিঁদুরটা করতে গিয়ে একটু ধেবে গেলো, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা করার সময় একটু শুকিয়ে যাওয়ার পর এক একটা রঙ করবা, তাহলে দেখবা দেখতে অনেক সুন্দর হবে। তো আমি শাড়ির পাড়টা করে নিচ্ছি। আমি এখানে লাল পাড় সাদা শাড়ি করছি, তো মাথায় একটু ঘোমটা দেওয়া ছিল, তো সেই শাড়িটা লাল করে দিলাম, এবং সাইডটাও লাল করে নিচ্ছি। এবং আমি দেখেছি রঙটা একটু দূর থেকে করছি, যদি কালো রঙটা ঘেটে যায়। তো মাথায় একটা ফুল দেওয়া ছিল, বেগুনি কালার করে নিচ্ছি। তো ভিডিওটা আমি জানি না কেমন হয়েছে, আমার লাইটের কোয়ালিটি একটু খারাপ ছিল।
এরপর আমি কানের দুলটা করে নিলাম, তারপরে গলায় হার বোঝানোর জন্য আমি একটু ইয়েলো কালার দিয়ে গলার হার করে নিই। আমি আগে থেকে কোনো কালার করিনি পেন্সিল দিয়ে, সেই জন্য রং দিয়ে করে দিচ্ছি গলার হারটা বোঝানোর জন্য। এরপর এই হার এবং কানেরগুলো যাতে একটু হাইলাইট হয় তার জন্য আমি সাদা ফেব্রিক কালারটা ইউজ করছি এবং সেটা দিয়ে হারটাকে একটুখানি করে নিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা ফলো করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে ভিজিট করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।